আসসালামু আলাইকুম। বাংলা লোক ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সহিহ মুসলিম শরীফ কয়েকটি হাদিস পড়ব। তার আগে ভূমিকা কিছু কথা বলতে চাই। হাদিসও যে ওই সূত্রে প্রাপ্ত এবং তার শরীয়তে মৌলিক বিধান পেশ করে, তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে নিহিত হয়েছে। মহান আল্লাহ তার প্রিয় নবী সম্পর্কে বলেন, তিনি আমাদের নবীজি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যা কিছু বলেন তা সবই আল্লাহর ওহী। সূরা নাজম আয়াত ৩ ও ৪। তিনি নবীজি যদি নিজে রচনা করে কোনো কথা আমাদের নামে চালিয়ে দিতেন, তবে আমরা তার ডান হাত ধরে ফেলতাম এবং তার কণ্ঠনালী ছিন্ন করে ফেলতাম। সূরা আল হাক্ক আয়াত ৪৪, ৪৫, ৪৬। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার মানসপটে এই কথা ফুঁকে দিলেন যে, নির্ধারিত পরিমাণ রিজিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ হওয়ার পূর্বে কোনো প্রাণীই মরতে পারে না। আমার কাছে জিবরাইল সালাম এলেন এবং আমার সাহাবীগণকে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন। কোরআনে একটি ইরশাদ আছে, রাসূল আমাদের যা কিছু দেন তা গ্রহণ করো এবং রাসূল তোমাদের যা কিছু দেন তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসর আয়াত ৭। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে, তার সাথে অনুরূপ আরও একটি জিনিস দেওয়া হয়েছে। হাদিস অধ্যয়নের উদ্দেশ্যে সম্পর্কে আল্লামা বদরুল আল আইনি লিখেছেন, দুনিয়া আখিরাতের পরম কল্যাণ লাভ হচ্ছে হাদিস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।